আজ ২৪শে ডিসেম্বর ২০২৫ বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশনে আয়োজিত এই একাডেমিক সেমিনারে আমরা এখন একটা ছোট্ট বিরতিতে আছি। এই সময়টা শুধু একটু বিশ্রাম নেওয়ার জন্য না, বরং যা কিছু আলোচনা হলো তা নিয়ে একটু ভাবারও একটা সুযোগ। এই সেমিনারে যে মূল বিষয়, স্বাধীনতার পর উত্তরবঙ্গে প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চশিক্ষার বিকাশ, এটা কিন্তু আমাদের সমাজ আর শিক্ষানীতির সাথে খুব গভীরভাবে জড়িয়ে থাকা একটা বিষয়। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আছে উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থার এই বিবর্তন। আমরা বোঝার চেষ্টা করছি সময়ের সাথে সাথে এই অঞ্চলের শিক্ষার পরিকাঠামোটা কিভাবে গড়ে উঠল, কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হল। এই যে বিরতির সময়টা আমরা পেয়েছি, চলুন না উত্তরবঙ্গের প্রেক্ষাপট থেকে শিক্ষার যে বৃহত্তর তাৎপর্য সেটা নিয়ে একটু ভাবা যাক। কারণ শিক্ষা তো আসলে একটা নিরন্তর পথ চলা, তাই না, যা একটা গোটা অঞ্চলের ভবিষ্যৎ গড়ে তোলে। আসলে শিক্ষাকে তো আলাদা আলাদা করে ভাবা যায় না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। মানে প্রাথমিক স্তরের ভিতটা যত মজবুত হবে, তার উপরেই তো মাধ্যমিক আর উচ্চশিক্ষার সৌধটা ঠিকভাবে গড়ে উঠবে। প্রত্যেকটা ধাপ একে অপরের সাথে জড়িয়ে আছে। আর উত্তরবঙ্গের কথা যদি বলি, এখানকার যে ভৌগোলিক বৈচিত্র্য, মানে ধরুন পাহাড়, নদী, চা বাগান, আর এখানকার যে নিজস্ব সামাজিক কাঠামো, এ সব কিছুই কিন্তু শিক্ষার এই যাত্রাকে নানাভাবে প্রভাবিত করেছে। কিছু নতুন সুযোগ তৈরি করেছে, আবার কিছু চ্যালেঞ্জও সামনে এনেছে। মানে এই যে স্থানীয় ভূগোল বা সামাজিক পরিস্থিতি, এটা যে শুধু কোথায় স্কুল হবে বা কতজন ছাত্রছাত্রী পড়বে সেটাই ঠিক করে তা নয়, এর একটা গভীর প্রভাব কিন্তু পাঠ্যক্রম বা পড়ানোর পদ্ধতির ওপরেও পড়ে। আচ্ছা, এবার একটু ভাবা যাক সেই মানুষগুলোর কথা, সেই প্রতিষ্ঠানগুলোর কথা, যারা একেবারে নীরবে এ শিক্ষা ব্যবস্থার ভিত্তিটা তৈরি করেছেন আর আজও তাকে সযত্নে এগিয়ে নিয়ে চলেছেন। শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ট্রেনিং সেন্টার, এরাই তো আসলে সেই কারিগর, তাই না, যারা আমাদের পরের প্রজন্মের স্বপ্নগুলোকে সত্যি করে তোলেন। তাদের এই যে নীরব কিন্তু ধারাবাহিক চেষ্টা, এটাই শিক্ষার মান বাড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই যে লাঞ্চ ব্রেক বা মধ্যাহ্নভোজের বিরতিটা আমরা পেয়েছি, এটা কিন্তু একটা দারুণ সুযোগ। শিক্ষা আর সমাজের এই যে গভীর সম্পর্ক, যা ক্লাসরুমের বাইরেও ছড়িয়ে আছে, সেটা নিয়ে একটু শান্তভাবে ভাবার জন্য। হতে পারে এই বিরতির সময়ের এই ছোট ছোট ভাবনাগুলোই আমাদের সেমিনারের মূল আলোচনার সাথে মিশে গিয়ে কোনো একটা নতুন দিক খুলে দেবে। সময় তো এগিয়েই যাচ্ছে। এবার তাহলে আস্তে আস্তে আবার আজকের কার্যক্রমের পরের পর্বের দিকে মনোযোগ ফেরানো যাক, যেখানে আমাদের আলোচনাটা আরও গভীরে যাবে। এই বিরতিটা শেষ হলেই আমরা আবার সবাই একসাথে বসব একাডেমিক আলোচনা আর বিশ্লেষণের পরবর্তী পর্বে, আশা করি নতুন ভাবনা আর নতুন উদ্দীপনা নিয়ে। সবাইকে ধন্যবাদ। চলুন আমরা সবাই মিলে পরবর্তী সেশনের জন্য প্রস্তুত হই আর উত্তরবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ পথকে আরও উজ্জ্বল করার ভাবনায় এক হই। এই যে বিরতি, এটা আসলে আমাদের ভাবনাগুলোকে একটু গুছিয়ে নেওয়ার আর নতুন করে মনোসংযোগ করার একটা দারুণ অবকাশ, যাতে আমরা আরও পরিষ্কার মন নিয়ে পরের আলোচনায় যোগ দিতে পারি।